আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আমি শুধু দেখতে থাকি তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हस सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে, একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। আল্লাহ স্বয়ং নিজে বলতেছে, ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন শোনো বা কোরআনি কথা শোনো, ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহ বলতেছেন আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর রহমত বর্ষিত হবে। আওয়াজ না, আওয়াজ না। আল্লাহর রহমত যখন বর্ষিত হবে, তো সর্বশেষ একটা ঘোষণা হবে, পরিসমাপ্তিতে একটা ঘোষণা হবে, ওটা সবার কপালে মিলবে। রহমতের ছোঁয়া লাগলে, কিন্তু রহমতের ছোঁয়া যদি না লাগলো তাইলে কিন্তু এই ঘোষণা হবে না। রহমতের ছোঁয়া লাগলে ঘোষণা হবে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের পিছনের গুনাহ মাফ। কত বড় ভাগ্য খুলবে। কিন্তু এটাও সত্য, শয়তান এটা হইতে দিতে চাবে না। কেননা আমাদের সাথে সবচেয়ে বড় বিরোধ কার সাথে? সে চাবে না। কেননা আমাদের কারণেই তার সবকিছু জলাঞ্জলি। জলাঞ্জলি বোঝেন তো? তার সব কিছু ধূলিসাৎ আমাদের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনোদিন শয়তান হইতো না। তাইলে তার নাম সপ্তম আকাশে আজাজিল ছিল, সম্মানিত। সে সম্মানিতই থাকতো। তার এত বড় উপাধি কোনোদিন ধূলিসাৎ হইতো না। বিদায় তার অঙ্গীকার হইল, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমি এদেরকে পদে 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 মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় আমি এদেরকে পথভ্রষ্ট করব। আজকে কিন্তু আল্লাহ দিতে চান মাগফিরাত, কিন্তু সে এটা চাবে না। বিদায় দেখা যাবে যেমন শোনা তেমন শুনতে দিবে না, পরিবেশকে যেমন বানানো তেমনও বানাইতে দিবে না। কেননা দিলে তো আজকে মাগফিরাতের ঘোষণা হবে, ঠিক না?
মনে হয় বোঝেন নাই। আল্লাহ মাফ করে দিবে, শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে, রূপান্তরিত হবে। বিদায় সে কোনোদিন চাবে না। কখনো দেখা যাবে ভলান্টিয়ারের রূপে আসবে, কখনো দেখা যাবে বাচ্চা কাচ্চার রূপে আসবে, কখনো দেখা যাবে হুজুরের রূপ নিয়ে আসবে, আর একটা হট্টগোল পয়দা করতে চেষ্টা করবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, আমি আগেও আসছিলাম কিন্তু অনেক ভিতরে, এখানে আসা প্রথম, আবার যেন আসার সুযোগ থাকে। আর যদি মনোযোগ ঠিক মতো না হইল তাহলে মনে হয় ফার্স্ট অ্যান্ড লাস্ট, প্রথম আর শেষ হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ। আমার কথায় সুট্টুরও কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আর আল্লাহর হুকুম পুরা না হইলে এই আয়োজন বেকার হবে। তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো তো? আওয়াজ হবে না তো? আপনার ভাল লাগে না আপনি চলে যান, কিন্তু আওয়াজ ছাড়া। বাকি যারা শুনবো পরিপূর্ণ মনোযোগ, দূর থেকে শুনতেছেন তাও মনোযোগ দেন, অন্তরালে মা বোন যা শুনতেছে তাও মনোযোগ দেখ, পরিবেশটাকে নীরব রাখো, তাইলে আল্লাহর ঘোষণা আজকে আমাদের ব্যাপারে হবে। এটা 100-তে 100 সত্য, ইনশাআল্লাহ। পাক্কা তো? শুরু করা যায়? আমরা এখানে কেউ ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা এখানে কেউ থাকবো না। কেউ বলতে পারবে না 100 বছর আগে আমি ছিলাম, কেউ ছিলাম না। এইখানে যত লোক আছে এই এলাকায় 100 বছর আগে কেউ এই জমিনের উপরে ছিল না। আওয়াজ না, আওয়াজ না, এটাও আপনি করতেছেন না, অন্য কেউ করাইতেছে। বিলকুল মনোযোগ দিয়ে শোনেন। আমার ওয়াজের ভিতরে চিল্লানো ফাল্লানো চলবে না, জোরে আওয়াজই না, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে। তো যেটা বলতেছিলাম, আমরা ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। প্রতিদিন কিন্তু আল্লাহ এটার প্রমাণ দিতেছে। প্রতিদিন দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোক উঠে যেতেছে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান সত্য বলবে, প্রতিদিন সারা দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোকে মৃত্যুবরণ করে। চাই রোগে করুক, চাই ব্যাধিতে করুক, চাই অ্যাক্সিডেন্টে করুক, চাই কোনো কারণ ছাড়া করুক, 5 থেকে 6 লক্ষ লোক উঠতেছে। একদিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে ফেলবে। দুনিয়াটা একদিন শূন্য ছিল, কিচ্ছু ছিল না, মানুষ ছিল না এখানে। শূন্য দুনিয়া শূন্য করবে। এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যে আমি কিন্তু 4 থেকে 5 লক্ষকে ডেলি উঠাইতেছি। একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। কিতাবে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, যিনি আমাদেরকে নিয়ে যান, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, আমি টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা চাল চলনে, গড় বাড়িতে, পদ পদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্নও ভাবে না। না নাই? হ্যাঁ, যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই, এত ব্যস্ত। সমাজের চিত্র দেখলেই তো মনে হয়
যে মরবে বইলা ভাবে না। আচ্ছা এটা বাদ দিলাম, আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাসও বুঝি চেকিং ছাড়া ঢোকে না, বাতাসও চেকিং ছাড়া। তা আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত। আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল, বিমুখ হন না। ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুকের জন্য। পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যেই 8 জনের কাঁধে আরশ, 2 জনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আপনি চিরঞ্জীব আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীর মৃত্যু হোক। আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে, যিনি আরশের উপরে বিরাজমান, উনি চিরঞ্জীব। 8 জন মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট। বিদায় আমরা অচিরেই চলে যাব, ছিলাম না, অচিরেই চলে যাব।
আরে আমার কথা বোঝেন, অচিরেই চলে যাব, কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যায় এক কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান না। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়। কেন? আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বোঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহর নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই, খায় সারাদিন আল্লাহটা, কারটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বোঝেন তো? আরে বোঝেন তাফালিং? ডাকায়া শব্দ বোঝেন না? মনে হয় বোঝেন না। করতে বুঝবেন, আপনারা কালিয়াকুরের মানুষ। বোঝেন ডাকায়া শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বোঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাইতো কে? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবকও তো নাই ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবা? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি, কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না, ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I love you। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই, ও মেসেজ লেখেই ছেড়ে দিত, লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রেই বাইগা গেছে, প্রথম রাত্রেই। হ্যাঁ, দেখতে তো হাটটা গাটটা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা গাট্টা যুবক, তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই বেগে গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নেই ডেলি 100 বার আল্লাহ বলে। 1-2 জন আছে, জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি, 100 বার বলি, অথচ তাকে নারীত্ব কে দিল?
নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাহলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ, নিবা? ও যুবক, নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণ দায় দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায় দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? সারাদিন কাটটা ভোগ করি। পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কিসের অনুমতি? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিয়ে নিবে? কয় ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কাটটা খাই সারাদিন, নাফরমানি কার করি? করি না? না করি না? করি না ফরমানি? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন 4 দোকান আছে টেলিভিশন না আছে? এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন মা বোন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায়? সামান্য একটা মাথার ক্লিপ কিনবে, ওইটা পর্যন্ত নেটে দেখা কিনে। সারাদিন নেটের ভিতরে। জমিন তো বলে তোমারটা খায়, তোমার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে, তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, ও মার পেটের থেকে কতটুকুই আসছিল। ফাকাব্বারতা, আপনিই তো বড় করলেন। কানা যায়ীফা, মার পেটের থেকে যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল না। ফাকাওয়াইতা, সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল। ফাআল্লামতা, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওই নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছিল। স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু বড়ে? আমি এই এলাকা চিনি, এমন না যে চিনি না। রাস্তা হওয়ার আগের থেকে চিনি এই এলাকা। আমি চিনি, এমন না যে এই এলাকা আমি চিনি না। আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি। এই এলাকা আমি চিনি, অনেক আগের থেকে চিনি। ওই ছোটবেলার থেকে চিনি। বড়ই তো এসি ঢাকা শহরে, চিনি আমি এই এলাকা। বলেন আজান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে? জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে। 24 ঘন্টা তোমারটা ভোগ করে। যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া। রূপসী রূপের বাহার দেখায় তোমার দেওয়া রূপ দিয়া। গায়িকা বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। গায়ক বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না, ভিতরে নিয়ে নেই। শুধু জমিন বলে না, কালিয়াকৈরের মানুষ শুধু জমিন বলে না। জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা,
সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না সাইজ করি। আর কত, জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমান ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরা গেছে, আমার পিঠ গুনায় ভরা গেছে, গুনায়। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলা দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হলুয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়, কি আইনাল মাফার, কোথায় ভাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে নাকি? রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের রাজত্ব আমার, মাগরিবের রাজত্ব আমার। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার। কই যাবি? যেখানে যাবি আমার রাজত্ব। আর একটা শোনেন কান পাইতা, আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন তো না ভুল পড়তেছি? আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। ভাগবি কোথায়? বলো যুবক, কোথায় ভাগবে? চলে যেতে হবে। লম্বা হবে না কথা, আমি গুছায় নিয়ে আসতেছি। লম্বা কথা মনেও থাকে না, বুঝেও আসে না। কোথায় ভাগবো? চলে যেতে হবে। অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 এইখানে নিয়ে আসছেন যে যুবক তোমাকে দেখা এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে। আসল তো তুমি একটা পানির ফোঁটাই, মা আম্মাহিনা। কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদঘুটে পানির ফোঁটা। যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে, যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র, কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে, হইতে পারে আমি মানি। তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে, তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে, আমি বিশ্বাস করি। কিন্তু এক ফোঁটা পানিকে সাজাইলো কে? কে সাজাইলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে ওমান আরাদা আন্নি, আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায়, আল্লাহকে যখন চিনে না, ডাকা সত্ত্বেও যখন আসে না, সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না। আমাদের সমাজের অধিকাংশ লোক আছে মনের থেকে ডেলি একবারও আল্লাহ বলে না। আল্লাহ। যুবক তো সারা দিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ চিৎকার দেয় না। যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে
আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশতের চামড়া, গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আরে জোরে বলেন। আল্লাহ জিজ্ঞেস করলে কে বলেন? কে করলেন? ফাইলাইন কই চললি? আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তুই আমার থেকে বিমুখ থাকিস, 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস, তা সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি আমি, তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমাদের ঘরওয়ালারা জানতো, তাইলে বলো কোনো ঘরে কোনো যুবককে জায়গা দিত কিনা? বলো বলো, সত্য? সারাদিন বন্ধুরা মিলা যা দেখো, আমি বললাম না কি দেখো তোমরা, তোমাদেরটাই বলো। তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো, তাইলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি, যে সারাদিন নেশা করে, ও বিয়ের কথা বলে একটা ভালো মেয়ে দেখেন, বললি ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নেশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই না। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে, তাহলে আমি বলি, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনা দিতাম, জানা দিতাম, খোলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক, হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে, কুরবান যাও আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন, তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খোলা দিত, তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না। আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায়, তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায়, তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে দুনিয়ার ছাদে চলে আসি।
এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हस सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে, একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान एटाई बोले, आफा हासिबतुम अन्नमा खलकनाकुम आबास, तुमी अनर्थक सृष्टि ना।